আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতীয় রাশির ভাগ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। ১ নাম্বার অঙ্ক। সেটা কি দেওয়া আছে? যে 9 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5 প্লাস 12 x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 5 প্লাস 21 x টু দি পাওয়ার 9 y টু দি পাওয়ার 6। এই পুরো বীজগণিতীয় রাশি কে আমরা কি করব? এখানে অনেকগুলো পদ আছে, তাই না? এই বহুত পদকে আমরা ভাগ করব হচ্ছে একটা পদ, অর্থাৎ 3x টু দি পাওয়ার 3 y স্কোয়ার। আমরা সবাই জানি যে কোনো ভাগ যদি এইভাবে লিখি যে 10 ডিভাইড 5, এটাকে আমরা চাইলে 10/5ও লিখতে পারি। তো এখানেও আমরা একই কাজই করতে পারি। আমরা সুন্দর করে লিখলাম 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5 প্লাস 12 x to the power 8 y to the power 5 plus 21 x to the power 9 y to the power 6 ডিভাইড হচ্ছে 3x কিউব y স্কোয়ার। তোমরা যদি চাও তাহলে এই 1 নাম্বার অঙ্ক লাইনটার পরে ডাইরেক্ট এখানে লিখতে পারো যে ভাগ করো, ভাগের ক্ষেত্রে ডাইরেক্ট ভাগ লিখলাম। এখন আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যদি এইভাবে লেখা থাকতো a প্লাস বি বাই সি, এটাকে কিন্তু আমরা চাইলে a বাই সি প্লাস বি বাই সি লিখতে পারি, কারণ হর হচ্ছে একই। সমহর হলে আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং এখানেও আমরা এই কাজটাই করব। যেমন প্রথমে আছে 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5 ডিভাইড হচ্ছে 3x কিউব y স্কোয়ার প্লাস তারপরে কি আছে 12 x to the power 8 y to the power 5 ডিভাইড হচ্ছে 3x কিউব y স্কোয়ার প্লাস আবার আমরা লিখতে পারি 21 x to the power 9 y to the power 6 ডিভাইড হচ্ছে 3x কিউব y স্কোয়ার। সহজ। এখন আমরা জাস্ট সিম্পলিফাই করব, লঘিষ্ঠকরণ যেটাকে বলা হয়। 9 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়, তাই তো? আর আমরা সূচকে একটা নিয়ম জানি যে x টু দি পাওয়ার 4 ডিভাইড যদি x টু দি পাওয়ার 3 থাকে, এই বেজ হচ্ছে একই, সেটা হচ্ছে x। এখন পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে কি হয়? বিয়োগ হয়, মানে 4 মাইনাস 3, অর্থাৎ আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1 অথবা x। সেম কাজ আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 মাইনাস 3 টাইমস এখানে হচ্ছে y 5 টু দি পাওয়ার, এখানে y টু দি পাওয়ার 5 মাইনাস 2, যেহেতু y আর y একই, প্লাস এখানে 12কে 3 দ্বারা ভাগ করলে পাবো 4, লিখলাম 4। এখানে x টু দি পাওয়ার 8 মাইনাস 3 আর এদিকে y টু দি পাওয়ার 5 মাইনাস 2 প্লাস 21কে 3 দ্বারা ভাগ করলে 3 7 21, অর্থাৎ 7। এখানে কি আসতেছে? x 9 মাইনাস 3 আর এদিকে y টু দি পাওয়ার 6, 6 তো আছেই, আর এদিকে y আছে স্কোয়ার মাইনাস 2। ওকে, এখন আমরা ধাপে ধাপে কমপ্লিট করব, অর্থাৎ 3x 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, কোনো কিছু পাওয়ার 1 থাকা মানে ওই সংখ্যাটাই বা ওই চলকটাই। y 5 মাইনাস 2 মানে 3 প্লাস 4 8 মাইনাস 3 মানে 5, এদিকে y 5 মাইনাস 2 মানে হচ্ছে 3 প্লাস 7 x 9 থেকে 3 বাদ দিলে 6, এদিকে y 6 থেকে 2 বাদ দিলে 4। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এই হচ্ছে আমাদের ভাগফল, আমাদের ভাগ ডান। 1 নাম্বার শেষ, 2 নাম্বার করব। তাহলে প্রথম অঙ্ক করে ফেললাম, দ্বিতীয় অঙ্ক ডাইরেক্ট করে ফেলি, তাই না? অর্থাৎ 28 times a to the power 5 b to the power 6 minus 16 a to the power 6 b to the power 8 minus 20 a to the power 7 b to the power 5 ভাগ করতে হবে কি দিয়ে? 4 a to the power 4 b to the power 3। এখানে যেহেতু সমহর আছে, অর্থাৎ সিমিলার ডিনোমিনেটর যেহেতু আছে, সুতরাং আমরা সহজে লিখতে পারি যে 28 a to the power 5 b to the power 6 ডিভাইড হচ্ছে 4 a to the power 4 টাইমস b কিউব মাইনাস এখানে আছে 16 a to the power 6 b to the power 8 ডিভাইড হচ্ছে 4 a to the power 4 b to the power 3 মাইনাস 20 a to the power 7 b to the power 5 ডিভাইড হচ্ছে 4 a to the power 4 b to the power 3। ওকে, এখন আমাদের কাজ কি? সিম্পলিফাই করা, ছোট করা। 28 কে 4 দ্বারা ভাগ করলে 7 আসতেছে, লিখলাম 7। আমরা লিখে ফেলি 7।
এদিকে এ টু দি পাওয়ার 5 মাইনাস 4, কারণ বেস যদি একই থাকে পাওয়ারের ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, টাইমস বি টু দি পাওয়ার এখানে 6 মাইনাস 3, তাই তো এখানে মাইনাস। আবার 16কে 4 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 4, 4 4 16, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি 4, এদিকে এ টু দি পাওয়ার 6 মাইনাস 4, এদিকে বি টু দি পাওয়ার 8 মাইনাস 3 মাইনাস। এরপরে হচ্ছে 20কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 5 20, পাস হইল। ওকে, তাহলে লিখলাম 5, এদিকে এ টু দি পাওয়ার 7 মাইনাস 4, আর এদিকে বি টু দি পাওয়ার 5 মাইনাস 3। ভেরি সিম্পল। এখন আমরা যে কাজটা করতে পারি, এ হচ্ছে আমাদের 7, এ 5-এর থেকে 4 বাদ দিলে 1, মানে শুধু এ, আর বি হচ্ছে 6-এর থেকে 3 বাদ দিলে 3, মাইনাস 4, এ স্কোয়ার, এটা 8-এর থেকে 3 বাদ দিলে 5, মাইনাস 5, এ টু দি পাওয়ার 7 থেকে 4 বাদ দিলে 3, আর এদিকে বি 5 থেকে 3 বাদ দিলে 2। এই হচ্ছে আমাদের ফল। আমরা নিশ্চিত থাকতে পারি যে বীজগণিতীয় রাশির গুণ ভাগ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এই ভাগের এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষায় কিন্তু ফেস করব, সুতরাং আমাদের প্রিপারেশন থাকতে হবে। আর ভবিষ্যতে যখন আমরা বীজগাণিতিক রাশি সলভ করব, তখন এই ভাগ এবং সূচক এই জাতীয় জিনিসগুলো খুব কাজে লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। 2টা অঙ্ক করলাম সপ্তম শ্রেণীর উপর টার্গেট করে, বাট সব শ্রেণীর জন্যই এটা গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। চ্যানেলটি ভালো লাগলে, অঙ্কগুলো কাজে লাগলে, এই চ্যানেলের ভিডিওগুলো কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।